যে 6টি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়া যায় এবং আল্লাহ পাক রাব্বুল আলামিন অবশ্যই তাকে জান্নাত দিবেন, সেই 6টি আমল হলো, 1 নম্বরে প্রিয় ভাইরা, আমরা তো প্রতিনিয়ত আমরা নামাজ পড়ে থাকি। নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন সমস্ত খারাপ কাজ থেকে নামাজ আমাদেরকে বাঁচায় রাখে। প্রিয় দর্শক, অনেক সময় দেখা যায় আমাদেরকে খারাপ কাজ থেকে নামাজ বাঁচায় না। আপনাকে বুঝে নিতে হবে যে আসলে আপনার নামাজ সঠিক হয় কিনা। অনেক সময় আমরা রুকু করলে রুকুটা সঠিকভাবে দেই না, সাজদা করলে সাজদাটা সঠিকভাবে দেই না। প্রিয় দর্শক, আল্লাহর কাছে প্রিয় হলো ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ পড়া। এইটা তো আছেই। আজকে আমি যেটা বলবো 1 নম্বরে, সেটা হচ্ছে আল্লাহর কাছে প্রিয় হলো কিয়ামুল লাইল, অর্থাৎ সুলুসুল লাইল, রাতের 1/3 আমরা যখন কিয়ামুল লাইল করি, তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাহাজ্জুদ নামাজকে বড় প্রিয় মনে করেন। কারণ এই সময় পৃথিবীর সবাই ঘুমায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, কে আছো আমার কাছে, আমাকে ডাকো, আমি তোমাকে সাড়া দেব। কে আছো আমার কাছে, যা চাইবা আমি তাই তোমাদেরকে দিয়ে দেব। কে আছে আমার কাছে, ক্ষমা চাও, ফাগফির লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। সম্মানিত দর্শক, এই কিয়ামুল লাইল, এই কিয়ামুল লাইলের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমেও বলেছেন যে কিয়ামুল লাইল করার জন্য, এমন কিয়ামুল লাইলের গুরুত্ব সম্পর্কে ওদিকে আমি যাব না। আমরা চেষ্টা করব কিয়ামুল লাইল করার জন্য। সর্বপ্রথম 1 নাম্বার, অর্থাৎ আপনি যদি আল্লাহওয়ালা হতে চান, আল্লাহর প্রিয় বান্দা হতে চান, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চান, অথবা আল্লাহর জান্নাতে যেতে চান, অবশ্যই আপনাকে কিয়ামুল লাইল করা লাগবে। সম্মানিত প্রিয় দিনী ভাইরা, প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ একদিন নামাজের ভিতরে সাজদায় পড়ে গেলেন। দীর্ঘক্ষণ তিনি সাজদা থেকে উঠলেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পায়ে চিমটি কাটলেন, পা মোবারকে, উঠলেন না। কিছুক্ষণ পরে উঠলেন। হযরত আয়েশা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এত বেশি পরিশ্রম করেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলেন। নবীজি বলেন, আয়েশা, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, যার কোনো গুনাহ নাই, কুল্লু আম্বিয়াউন মাসুমুন, সমস্ত নবীরাই মাসুম। তাহলে আমাদের প্রিয় নবী হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নেতা, লিডার অফ অল প্রফেট, সমস্ত নবীদের নেতা হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হি ইজ দ্য গ্রেটেস্ট লিডার, সে হচ্ছে সবচেয়ে বড় লিডার ফর দিস ওয়ার্ল্ড, এই দুনিয়ার জন্য, অ্যান্ড ফর আফটার ওয়ার্ল্ড, এবং পরবর্তী দুনিয়ার জন্য। প্রিয় ভাইরা, যে নবী যতক্ষণ না পর্যন্ত জান্নাতের কড়া না নাড়াবে ততক্ষণ পর্যন্ত জান্নাত খুলবে না। যে নবীর উম্মতেরা যতক্ষণ না পর্যন্ত জান্নাতের ভিতরে পা না রাখবে ততক্ষণ পর্যন্ত কোনো নবীর উম্মতেরা পা রাখতে পারবে না। এমন নবী এত বেশি কষ্ট করেছেন। প্রিয় যুবকেরা, প্রিয় মা বোনরা, প্রিয় ভাইরা, আমার বাবারা, কেমনে তোমরা নামাজ ছাড়া থাকো? কিয়ামুল লাইল তো তোমরা করোই না, বরং ফজরে মুয়াজ্জিন ডাকে, জোহরে ডাকে, আসরে ডাকে, মাগরিবে ডাকে, তোমরা ডাকে সাড়া দাও না। কি হয়েছে তোমাদের? তোমরা বেমালুম দিন কাটাচ্ছ। শুধু দুনিয়া, শুধু পাকা পাকা বিল্ডিং, শুধু বিভিন্ন রকমের বিল্ডিং বানালেই চলবে না, আল্লাহকে ডাকতে হবে। এই দুনিয়া কিছুই না, দিস ওয়ার্ল্ড ইজ নাথিং। অথচ আল্লাহ নিজে বলে যে আখিরাত উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জীবন তার চাইতে আখিরাতের জীবন অনেক বেশি উত্তম। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহবু ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুনা ফালা তাকিলুন। আল্লাহ বলেন দুনিয়ার জীবন খেলা তামাশা বই আর কিছুই নয়। অথচ এই দুনিয়ার জন্য জীবনের অর্ধেকটা টাইমের বেশিও পড়াশোনা করা হয়। এই দুনিয়ার জন্য আপনার 30 বছর হয়েছে, এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, শুধু বিসিএস দিবেন, বড় এসপি হবেন, ডিসি হবেন, আপনি অনেক বড় হয়েছেন, কিন্তু আল্লাহকে ডাকেন না। আপনি দুনিয়া পেয়েই সন্তুষ্ট, নিজেকে গর্ববোধ করছেন, আমি এত বড় অফিসার হয়েছি। আহারে, আপনি যখন কবরে যাবেন, আপনার এই অফিসারের মর্যাদা, এই দুনিয়ার কাজের মর্যাদা আপনার কোনো কাজে আসবে না। তখন কাজে আসবে শুধু ভালো আমল। আপনি যখন তাসবিহ পড়বেন, আপনি যখন নামাজ পড়বেন, আপনি যখন পরের হক থেকে মুক্ত থাকবেন, আপনি যখন ভাইয়ের হক খাবেন না, বোনের হক বোনকে বুঝাই দিবেন, প্রত্যেকটা সন্তানকে আপনি সঠিকভাবে মানুষ করে যাবেন, তাহলে আপনি পরকালে শান্তি পাবেন, পরকালে কাজ করে গেলে। প্রিয় দর্শক, এই জন্য আমরা বেশি বেশি করে কিয়ামুল লাইল করব। কিয়ামুল লাইল একটি গুরুত্বপূর্ণ জিনিস। আমরা 2 নম্বরে তারতিলুল কোরআন, আমরা কোরআন তেলাওয়াত করব। সম্মানিত দর্শক, আজকের দিনে যারা
ইংরেজি পড়ায় তাদেরকে অনেক বেশি টাকা দেওয়া হয়, কিন্তু যে হুজুর, যে মুআল্লিম কোরআন পড়ায় তাকে টাকা দেওয়া হয় না, তাকে মূল্যায়ন করা হয় না, অবমূল্যায়ন করা হয়। অথচ কোনো ইংলিশবিদকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে যারা ইংরেজি পারে তাদেরকে বেশি সওয়াব। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়াতে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন পড়ে এবং অন্যকে কোরআন শিখায়। সুবহানাল্লাহ। কিন্তু এই কোরআন ওরাদার দাম দেওয়া হয় না। সম্মানিত দর্শক, আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তোমরা তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করো। আমাদের উচিত সব সময় কোরআন তেলাওয়াত করা, সব সময় ওযু নিয়ে থাকা, সব সময় ঘুমানোর আগে সূরা বিসমিল্লাহ পড়ে সূরাতুল আয়াতুল কুরসি অর্থাৎ আয়াতুল কুরসি পড়ে, তারপরে দুরূদ শরীফ পড়ে, সূরা ফালাক নাস, এরপরে সূরাতুল ফাতিহা ইখলাস পড়ে বুকে ফু দিয়ে বিসমিল্লাহি আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া অথবা বলেন বিসমিকা আমুতু আহইয়া বলে আপনি যদি ঘুমান, তাহলে আপনার ঘুমটাও নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, নেককারদের ঘুমের সাথে মিশে যাবে। সম্মানিত দর্শকের জন্য আমরা চেষ্টা করব তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই কোরআন হচ্ছে এমন একটা কোরআন যে কোরআন আল্লাহ বলেছেন যে কোরআনে এমন কিছু নাই যে কোরআনে আলোচনা করা হয় না। আল্লাহ বলেছেন মা ফাররাতনা মিনাল কোরআন লিকুল্লি শাইইন, অর্থাৎ এমন কোনো জিনিস নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই। সম্মানিত দর্শক, সব কিছু কোরআন শরীফে রয়েছে। রান্নাঘর থেকে শুরু করে পলিটিক্যাল লাইফ, সামাজিক লাইফ, রাষ্ট্রীয় লাইফ, সব লাইফ সম্পর্কে কোরআন শরীফে বিশুদ্ধভাবে আলোচনা করা হয়েছে। সম্মানিত দর্শকের জন্য আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কারা হারফাম মিনাল কোরআনি ফালাহু আশরু হাসানাত। নবীজি বলেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে তাকে 10টি নেকি দেওয়া হবে। নবীজি বলেন ওই দায়ফু, এবং আরও বেশি দ্বিগুণ নেকি, আরও অনেক গুণ বেশি নেকি দেওয়া হবে। নবীজি বলেন আলিফ লাম মিম, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক দিতে থাকবে। সম্মানিত দর্শক, আমরা কোরআন তেলাওয়াত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা যেখান থেকে সহজ মনে করো ওখান থেকে কোরআন তেলাওয়াত করো। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ তাকিদ দিয়েছে। আবার কোরআন শরীফ আল্লাহ বলেছেন ফাইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যে ব্যক্তি কোরআন পড়বে তোমরা কোরআন শুনতে থাকবা আর তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকবে। 3 নম্বরে যে কাজটা করবেন আল্লাহওয়ালা হতে হলে সেটা হচ্ছে জিকির। সম্মানিত দর্শক, জিকির আজকার করতে হবে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে জিকিরের কথা বলেছেন, যেমন উযকুরুল্লাহ ইয়াযকুরুকুম। আল্লাহ বলেছেন উযকুরুল্লাহ, তোমরা কাসীরান কাসীরা, তোমরা বেশি বেশি করে জিকির করো। অন্যত্র আল্লাহ বলেছেন যে ব্যক্তি জিকির করে আর জিকির করে না, মৃত এবং জীবিতের মতো পার্থক্য। প্রিয় ভাইরা আমার, জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিকির অন্তরের ময়লা দূর করে। নবীজি বলেছেন যে মানুষ যখন গুনাহ করে অন্তরে তার সিকালাতুল কুলুব, কলবে একটা দাগ পড়ে যায়, এমনি করে যতটা গুনাহ করে এত দাগ পড়ে যায়। যখন মানুষ এই কলবের দাগকে উঠানোর চিন্তা করে তখন যেন জিকির করে, জিকিরে তার কলবের দাগ উঠে যায়। সম্মানিত দর্শকের জন্য বেশি বেশি করে জিকির করবে। জিকির করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন যে সেই জিকির হতে হবে পোলাইটলি, ডিসিপ্লিনের সাথে, অত্যন্ত ভালোভাবে। সম্মানিত দর্শক, অনেকটা সময় আমরা দেখি ঢোল তবলা বিভিন্ন গানের মাধ্যমে জিকির করা হয়, যেগুলো নবীজি করে নাই, সাহাবীরা করে নাই, তাবিইনরা করে নাই। আমরা কোত্থেকে এই জিকির আবিষ্কার করলাম? অথচ জিকির করার জন্য নবীজি যে মানদণ্ড দিয়েছেন, যে তাসবিহ দিয়েছেন, সেগুলো হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলো আমরা বেশি বেশি করব। 4 নম্বরে তাব্বাতুল, অর্থাৎ এমন কিছু থেকে বাদ দিয়ে আমরা চলবো যেগুলো আল্লাহ নিষেধ করেছেন, আর যেগুলো আল্লাহ বললে সন্তুষ্ট সেগুলো আমরা করব। তো অর্থাৎ আমরা যেগুলো আল্লাহ চয়েস করে অর্থাৎ নিষেধ করেছেন সেগুলো আমরা, অর্থাৎ আল্লাহ যা পছন্দ করেন সেগুলো আমরা করব, আল্লাহ যা নিষেধ করেন সেগুলো থেকে বেঁচে থাকতে হবে। তাওয়াক্কুল। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে আমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ বলেছেন ওয়ালানাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াত ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অর্থাৎ আমাদেরকে বিভিন্নভাবে আল্লাহ পরীক্ষা করবেন, সন্তান নিয়ে তা আপনাকে ধনী বানায়া, গরিব বানায়া, নোকসানিয়াত করে, অর্থাৎ বিভিন্ন সময় দুঃখ কষ্ট দিয়ে আমাদেরকে আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় আমাদেরকে চেক করবেন, এক্সামাইন করবেন, অ্যাসেসমেন্ট করবেন। সেই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো বিপদ আপদে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। ফাহুয়া হাসবুহ, তিনিও যথেষ্ট। তো এই জন্য আমার ভাইরা, এই জন্য আমরা চেষ্টা করব আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখার জন্যে। হ্যাঁ, আল্লাহই দুঃখ দেন, কষ্ট দেন, রোগ দেন, আবার আল্লাহই ওখান থেকে সেভ করেন। এই জন্য তাওয়াক্কুল করব। 6 নম্বরে সবর আমরা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আসরের ভিতরে বলেছেন যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি। অর্থাৎ এই এখানে ওয়া তাওয়াসাউ বিস সবর বলেছেন। অর্থাৎ মানুষ যখন দিনের উপরে থাকবে, ইস্তেকামাত থাকবে, তাদের উপরে জুলুম আসবে, অত্যাচার আসবে, কষ্ট আসবে, তাদেরকে মেরে ফেলা হবে, নির্যাতন করা হবে, জেলে দেওয়া হবে, মামলা দেওয়া হবে, হামলা করা হবে, যা কিছুই করুক না কেন, যে ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে যাবে আর সবুর করতে শিখবে, তার ঈমান বিন্দু পাত্র দাঁড়াতে পারবে না। প্রিয় দর্শক, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কতভাবে হেনস্থা করেছে, কতভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে এক চুল পরিমাণ তার ঈমান থেকে নাড়াতে পারে নাই। হযরত আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের ঘরে থেকেও কখনো আসিয়াকে এক তিল পরিমাণ মানে ঈমান থেকে নাড়াতে পারে নাই। আমরা যদি সেই ঈমানুল্লাহ হই, তাহলে আমরাও সবর করব সব কিছুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। আল্লাহ যেন আমাদেরকে এই 6টি গুণের অধিকারী বানিয়ে দেয় এবং আল্লাহওয়ালা বানিয়ে দেয়। আমরা যদি এই 6টি গুণ অর্জন করতে পারি, আল্লাহওয়ালা হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি খুশি থাকবেন, রাজি থাকবেন।